আজকের পর্বে আপনারা জানতে পারবেন হাঁটুর ব্যথা সম্পর্কে। হাঁটুর ব্যথা এমন একটি রোগ, বর্তমান সময়ে কোনো না কোনো ফ্যামিলিতে একজন কি দুজন প্রতিটি ঘরেই এই সমস্যার মধ্যে আমরা ভুক্তভোগী হয়ে থাকি। হাঁটুর ব্যথা বিভিন্ন কারণে কিন্তু বন্ধুরা হতে পারে। সাধারণত শরীরের বিভিন্ন রকম সমস্যার ফলে হতে পারে, কোনো রকম বড় আঘাত লাগার ফলে কিন্তু হতে পারে। এছাড়াও আপনাদের সঙ্গে আমাদের আজকের ভিডিওতে খুবই সহজ ও সরলভাবে হাঁটুর ব্যথা সম্পর্কে এর সঠিক তথ্য, কি করলে আপনাদের এই হাঁটুর ব্যথা থেকে আপনারা মুক্তি পেতে পারেন, এছাড়াও হাঁটুর ব্যথা কেন আসে তার সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই হেলথ সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক বন্ধুদের প্রথমে জানানো যাক যে হাঁটুর ব্যথা কী কী কারণে হতে পারে। যদি আপনার লিগামেন্ট ইনজিওর হয়, অর্থাৎ আপনার লিগামেন্ট চিড়ে গেছে বা লিগামেন্টে ক্ষতি হয়ে গেছে, সেটি হঠাৎ করে কোনো রকম আঘাত লাগার ফলে হতে পারে বা অতিরিক্ত স্ট্রেসের কারণে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয়ে থাকার কারণে হাঁটুর ব্যথা শুরু হতে পারে। দ্বিতীয়ত, আপনার হাঁটুর ব্যথা ফুটে উঠতে পারে মেনিসকেজ বা কার্টিলেজ ফেটে গেলে। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে মেনিসকাস বা কার্টিলেজ জিনিসটা কি। আপনাদেরকে একটু বলা যাক, মেনিসকেজ বা কার্টিলেজ জিনিসটা হলো হাঁটুর দুটি হাড়ের মধ্যে একটি নরম ওয়াশারের মতো একটা মাংস থাকে, একেই বলা হয় মেনিসকাস বা কার্টিলেজ। কার্টিলেজ দুটি হাড়ের মধ্যে ঘর্ষণ প্রতিরোধ করতে কিন্তু কাজ করে থাকে এবং হাঁটুর উপর চাপকে কমিয়ে ফেলেও হাঁটুকে রক্ষা করতে থাকে। এটি যদি ফেটে যায় এবং ফেটে গিয়ে যদি আপনার ফুলে ওঠে, সেক্ষেত্রে কিন্তু ব্যথা অনুভূতি হতে পারে। এছাড়া বন্ধুরা অনেক পেশেন্টেরই কিন্তু বডিতে গাঁটে গাঁটে সমস্যা ফুটে ওঠে, তার ফলে হাঁটুতে চাপ পড়ে এবং হাঁটুর ব্যথা যন্ত্রণা তীব্রতর হয়ে ওঠে। এর মেন কারণটা হচ্ছে ইউরিক অ্যাসিড। বডির ইউরিক অ্যাসিডের লেভেলটা যখন বেড়ে যায়, দেহের বিভিন্ন রকম গাঁটে গাঁটে কিন্তু ইউরিক অ্যাসিড জমা হতে থাকে। এই ধরনের সমস্যা সম্মুখীন হই আমরা। এছাড়াও ইম্পর্টেন্ট যে কারণটা হলো হাঁটুর ব্যথার, সেটা হলো অতিরিক্ত ওজন। আপনার দেহের ওজন যদি অতিরিক্ত বেড়ে যায়, তার ফলে কিন্তু হাঁটুর উপরে অতিরিক্ত চাপ পড়ে এবং হাঁটুর কার্টিলেজ ক্ষয় হয়ে থাকে। এই কার্টিলেজ ক্ষয় হওয়ার কারণে কিন্তু তীব্রতর ব্যথা সৃষ্টি হয় এবং হাঁটুর সমস্যায় আমরা দ্রুত ভুক্তভোগী হয়ে যেতে থাকি। এবং নর্মাল কিছু কারণের মধ্যে হলো অতিরিক্ত হাঁটুর ব্যবহার। অতিরিক্ত হাঁটুর ব্যবহার বলতে প্রচণ্ড পরিমাণে আপনি ওয়াকিং করছেন, হাঁটছেন, দৌড়াচ্ছেন, শারীরিক যে কাজকর্মগুলি করছেন, তার ফলে কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনার হাঁটুতে চাপ পড়ছে। এই চাপ বেড়ে যাওয়ার কারণে হাঁটুর বিভিন্ন রকম ক্ষয় হতে থাকে, তার ফলে আপনার শরীরে বিভিন্ন রকম সমস্যা ফুটে ওঠে এবং একসময় কিন্তু দেহের হাঁটুর ব্যথা সমস্যার মতো আমরা পড়ে যেতে থাকি। তাছাড়া দর্শক বন্ধুরা, হাঁটুর ব্যথার কারণ কিন্তু আরও বিভিন্ন কারণে হতে পারে। নাইটিস, সেপটিক আর্থাইটিস ধরনের রোগগুলি যখন কোনো পেশেন্টের দেখা দেয়, তার ফলে হাঁটুর কার্টিলেজ বা হাড় দ্রুত গতিতে ক্ষয় হয়ে যেতে থাকে এবং হাঁটুর ভিতরে যে জেলিগুলি থাকে, সেই জেলিগুলি ক্ষয় হয়ে যেতে থাকে এবং ক্যালসিয়ামের পরিমাণ অনেক কমে যায়। ফলে হাঁটুর এই সমস্যাগুলি দেখা দেওয়ার ফলে একটি পেশেন্টের প্রচণ্ডভাবে হাঁটুর ব্যথা সমস্যা ফুটে ওঠে। তাছাড়াও বন্ধুরা, একটি ইম্পর্টেন্ট কারণ হলো বয়সজনিত। অতিরিক্ত বয়সের ভারের কারণে কিন্তু হাঁটুর ব্যথা ফুটে উঠতে পারে। দর্শক বন্ধুরা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটুর যে কার্টিলেজ আছে, সেই কার্টিলেজ ক্ষয়প্রাপ্ত হয় এবং ব্যথা দেখা দেয়। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন যে হাঁটুর ব্যথাটি কেন দেখা দেয়, কী কী কারণ হতে পারে। এই কারণের ফলে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যায় কিন্তু আপনারা ভুক্তভোগী ফুটে উঠতে পারে। দর্শক বন্ধু, আশা করি আপনারা একটু হলেও ধারণা নিতে পেরেছেন। তবে মনে রাখবেন দর্শক বন্ধুরা, হাঁটুর ব্যথা কিন্তু দীর্ঘস্থায়ী ব্যথা হয়, সহজে কমতে চায় না। দর্শক বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখে আপনারা হাঁটুর ব্যথা কীভাবে হতে পারে বিষয়ে সঠিক একটা তথ্য জানতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি আপনার উপকারে আসে, ফ্যামিলি ও বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এই রকমই হেলথ সম্পর্কিত ভিডিও দেখতে ও জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।